এনসিপি নেতা, একেবারে ডাক সাইটে নেতা, তাই না? নাহিদ ইসলাম মনে হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানকে কিছুটা ব্ল্যাকমেইল করতে চায়। তা যদি না হতো তাহলে এই ধরনের স্টেটমেন্ট তার কাছ থেকে আসতো না। তো কি স্টেটমেন্ট সে দিয়েছে? বলছে যে তারেক রহমান যদি ভারতে যায় তাহলে আমি সবকিছু ফাঁস করে দিব। এবং এটাই কিন্তু খুব ইন্টারেস্টিং ব্যাপার, এই যে এই এনসিপির যে নেতাগুলো আছে না, যারা নাকি নির্বাচিত হয় নাই, যারা নির্বাচিত হয়েছে তাদের কথা ভিন্ন, বাট যারা নির্বাচিত হয় না, যেমন এই নাহিদ ইসলাম নির্বাচিত হয়েছে মনে হয় নাকি, তারপরে ওই নাসিরুদ্দিন পাটোয়ারি, এরা যেভাবে এই যে বিএনপি নেতাদের নামে, এমনকি এই যে প্রধানমন্ত্রী তারেক রহমানের নামে যেভাবে অশ্লীল অশ্রাব্য ভাবে অ্যাড্রেস করে, মানে এটা গালাগালির পর্যায়ে পড়ে। তো এগুলো কিন্তু তারা করে যাচ্ছে। এবং এই বিএনপি নামক দলটা যদিও সরকারে আছে, কিন্তু এদের দেখা যায় কিছু বলছে না, কিছু বলে না। তো একদিন আগে দেখলাম যে তাদের ওই যে শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন, না এহসানুল হক মিলন না, তাদের কি মন্ত্রী এখন, এলজিআরডি মন্ত্রী নাকি নাকি না কি মন্ত্রী, ওই যে শহীদুদ্দিন চৌধুরিয়ানি, একসময় ঢাকা ইউনিভার্সিটির একজন ছাত্র নেতা ছিলেন। তো দেখলাম যে উনি একটা বক্তব্য দিলেন, সেখানে বললেন যে এই এনসিপির এই যে পোলাফাইনগুলো যেভাবে অশ্লীল অশ্রাব্য ভাষায় যেভাবে আমাদের নেতাদেরকে নিয়ে কথাবার্তা মন্তব্য করে, আমরা অনেক ধৈর্য ধরে আছি, আমরা কিন্তু এখনো ধৈর্য হারাই নাই। কিন্তু আমাদের ধৈর্য তো সীমাহীন না, আমরা যেদিন ধৈর্য হারাবো সেদিন একটা অঘটন ঘটে গেলে আমাদেরকে দায়ী করা যাবে না। এ ধরনের বক্তব্য কিন্তু উনি দিতে বাধ্য হয়েছেন। এবং কেন এই ধরনের বক্তব্য দিচ্ছেন, যারা আমার বক্তব্য শুনছেন আর এই এনসিপি নেতাদের যে বক্তব্য বিবৃতি আপনারা শুনে থাকেন, নিশ্চয়ই আপনারা উপলব্ধি করতে পারবেন যে তারা আসলে এটা ডিজার্ভ করে, তাই না? তো যাক, মূল প্রসঙ্গে আসা যাক, যে তারেক রহমান অর্থাৎ বাংলাদেশের প্রধানমন্ত্রী যদি ভারতে যায় তাহলে আমি সব কিছু ফাঁস করে দিব। তো কি এমন গোপন তথ্য আছে যে সবকিছু ফাঁস করে দিবে? আর এই এই ছেলেপেলেগুলা এখন কোনো কিছু বললে পাবলিক কি আর বিশ্বাস করবে? এরা কি মনে করে যে 2024 সালের সেই আগস্ট মাসে তাদের যে একেবারে বিশাল একটা গ্রহণযোগ্যতা এবং জনপ্রিয়তা ছিল বাংলাদেশে, সেই গ্রহণযোগ্যতা এবং জনপ্রিয়তা এখনো তারা ধারণ করে, লালন করে, পাবলিক এখনো তাদের সম্পর্কে ভালো ধ্যান ধারণা পোষণ করে, এরা কি সেটা মনে করে নাকি? এখন তো বাংলাদেশের আপামর জনতা জানে যে ওই আগস্টের ওই যে গণ অভ্যুত্থান, এটা যতটা না এদের কারসাজি বা এদের কর্মকাণ্ড, তার থেকে অনেক বেশি এখানে ভূমিকা রাখছিল আমেরিকার ডিপ স্টেটের টাকা পয়সা এবং তাদের দিক নির্দেশনা, এবং একই সঙ্গে সমন্বয় করেছিল কি বাংলাদেশের সেনাবাহিনী, তাই না? এই কারণেই তো সেদিন গণ অভ্যুত্থান হয়েছিল এবং শেখ হাসিনা এই বাংলাদেশ থেকে চলে যেতে বাধ্য হয়েছিলেন। বিষয়টা তো এরকমই। এবং এইখানে এই যে সমন্বয়ক যারা ছিল তারা তো একটা পর্যায়ে ওই যে ঢাকার যে পুলিশ কমিশনার নাকি আইজি, পুলিশ কমিশনার কি জানি নাম, লোকটার হারুন মনে হয়, হ্যাঁ হারুন। তো তার অফিসে এরা ওই বিরিয়ানি টিরিয়ানি খাচ্ছিল এবং তারা কিন্তু তাদের আন্দোলন থেকে নাম প্রত্যাহারও করে নিয়েছিল। এটা তো সবাই জানে না, জানে তো। পরবর্তীতে সেই আমেরিকান এমবাসি তাদেরকে পুশ করে, তারা বলে আমরা আশ্রয় দেবো, অভয় দেবো, তোমাদের কোনো চিন্তা নেই, টাকা পয়সা আমরা দিচ্ছি। আর ওদিকে সেনাবাহিনীর সাথে মনে হয় যে আতাত ছিল যে তারাও ইভেন্চুয়ালি এদেরকে সমর্থন করবে, ওই জন্যই তো এটা সফল হয়েছিল, আদারওয়াইজ তো সফল হতো না। তো এখন এদের চাইতে এই যে পিছনের কুশলবদের কারুকাজ অনেক বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছিল। এখন তো বাংলাদেশের আপামর জনগোষ্ঠী এগুলো সব জানে। তো জানার পর এদের যে ভাবমূর্তি, তাহলে কি আর আগের মতো থাকার কথা? মোটেও মোটেও নাই। তারপরেও হয়তো বা কিছুটা ভাবমূর্তি তাদের থাকতো, বাট অন্তর্বর্তীকালীন অর্থাৎ ডক্টর মোহাম্মদ ইউনূসের শাসন আমলে আমরা দেখেছি যে এরা কিভাবে গোটা বাংলাদেশে মবের রাজত্ব সৃষ্টি করছিল এবং মবতন্ত্র সৃষ্টি করছিল। তারা জ্বালাও পোড়াও ভাঙচুর, গণপিটুনি দিয়ে হত্যা এবং চাঁদাবাজি, তারপরে বিপুল পরিমাণে দুর্নীতি করে শত শত না হাজার হাজার কোটি টাকা আয় উপার্জন করেছে। পাবলিক কিন্তু এটাও জানে।
তো পাবলিক এখন যদি আমরা ধরে নেই যে পাবলিক আশা ভরসা করছিল এরা হয়তো অভ্যুত্থান ঘটিয়ে শেখ হাসিনার পতন ঘটিয়েছে, তাহলে এই ছেলেপেলেরা, নতুন প্রজন্মের ছেলেপেলেরা, এরা নতুন আলোর দিশারি হয়ে বাংলাদেশে হয়তো একটা চমৎকার সমাজ ব্যবস্থা, গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তুলবে, এটাই তো বাংলাদেশের মানুষ আশা করছিল, তাই না? কিন্তু তারা তো সে লাইনে যায় নাই। আওয়ামী লীগের নেতাগোতারা যেভাবে দুর্নীতি করে লুটপাট করে টাকা পয়সা আয় উপার্জন করছে, এরাও তো ঠিক ওই একই পথের পথিক হয়ে একইভাবেই তো আয় উপার্জন করছে। তো পাবলিক তো সেটা জানে। তাহলে এত কিছু পাবলিক জানে, তার কারণ হচ্ছে এখন তো সোশ্যাল মিডিয়া, ফেসবুক, তারপরে ইউটিউব, এখন তো আর কোনো তথ্য গোপন করা যায় না। তো যখন পাবলিক সব কিছুই এদের সম্পর্কে জানে, এরপরে এরা কি মনে করে যে এরা আগের মতো জনপ্রিয়তা ধারণ করে, অর্থাৎ এরা কোনো কিছু বললে সেটা পাবলিক বিশ্বাস করবে এবং বিশ্বাস করে এদের ডাকে তারা সাড়া দিবে? মনে হয় এরকমই মনে করে। আর পাবলিক এরা এটাও জানে যে এরা যে দলের সাথে জোট করছে, জামায়াত ইসলাম, ইলেকশনের আগ পর্যন্ত যে জামায়াত ইসলাম সম্পর্কে বাংলাদেশের মানুষের একটা ভালো ধারণা ছিল যে এদের নেতারা হয়তো খুবই সৎ, অনেস্ট, চরিত্রবান, এরকম এরকম একটা ভাবমূর্তি তারা তৈরি করছিল, এতে কিন্তু কোনো সন্দেহ নাই। বাট আমরা গত কয় মাস ধরে এই জামায়াত ইসলামের বিভিন্ন নেতার নারী সম্পর্কিত যে ঘটনা আমরা দেখলাম, মানে এত বেশি নারী সম্পর্কিত দুর্ঘটনা আমরা দেখলাম, কেলেঙ্কারি আমরা দেখলাম, এর ফলে জামাত ইসলাম কিন্তু সেই তাদের যে ভাবমূর্তি, তাদের যে পজিটিভ ভাবমূর্তি, এগুলো কিন্তু অনেকটাই হারিয়ে ফেলেছে, অনেকটাই হারিয়ে ফেলেছে। এখন পাবলিক মাত্রই জানে যে জামাত ইসলামের নেতা, সে তো নারীর সাথে জড়িত, পরনারী, পরকীয়া, এইসব, তাই না? অতএব এরা এই এনসিপির এরা যাদের সাথে জোট বাঁধছিল তারাও কিন্তু তাদের তাদের যে সুনাম ধরে রাখতে পারে নাই। তাহলে এরা কাদের বলে বলিয়ান হয়ে এখনো এই যে পাকিস্তানের পক্ষে গীত গায়, কারণ বলছে যে ভারত যেন ভারত, তারেক রহমান যেতে পারবে না ভারতে, কারণ পাকিস্তানের থেকে তারা বুদ্ধি ধার করছে যে পাকিস্তানের সাথে যোগ সাজস করতে হবে। চিন্তা করে দেখেন, আধুনিক যুগের ছেলেপেলেরা, আরে দেশের মঙ্গলের জন্য আমি বন্ধুত্ব করব, ঠিক আছে, ভারতকে আমি বাদ দিলাম, কিন্তু আমি এমন দেশের সাথে বন্ধুত্ব করব যাদের সাথে বন্ধুত্ব করলে আমাদের লাভ আছে, তাই না? পাকিস্তানের মতো একটা ভিখারি এবং সন্ত্রাসীদের রাজ্য, যাদের নাকি দেশের অখণ্ডতা অলরেডি কিন্তু ভেঙে খান খান হয়ে গেছে, বেলুচিস্তান তাদের স্বাধীনতা ঘোষণা করছে, এদিকে পিওকে, পাক অকুপাইড কাশ্মীরের লোকজন তারা এখন পাকিস্তান ছেড়ে ভারতে যোগদান করতে চায়, ওদিকে খাইবার পাখতুনখোয়া এবং ওয়াজিরিস্তান তারাও হয়তো স্বাধীনতা ঘোষণা করবে। তো এই ধরনের একটা ভঙ্গুর, অস্থায়ী, বেকারি, দেউলিয়া রাষ্ট্র পাকিস্তানের সাথে বাংলাদেশের যোগসাজশ বৃদ্ধি করে, বন্ধুত্ব বৃদ্ধি করে বাংলাদেশের ফায়দা কি? আপন ভালো তো পাগলেও বুঝিয়ে, তাই না? ভারত তো আর যাই হোক দেউলিয়া রাষ্ট্র না, তারা ভিখারি রাষ্ট্র না, এবং গোটা পৃথিবীতে ভারতের যে ভাবমূর্তি সেটা তো সবাই জানে। এবং তার সাথে বড় কথা হলো যে বাংলাদেশের নিত্য প্রয়োজনীয় সমস্ত রকম সামগ্রী ভারত থেকে আসে, এমনকি কাঁচা মরিচটা পর্যন্ত ভারত থেকে আসে, না হলে বাংলাদেশে মরিচের কেজি হয়ে যায় 500-600 টাকা। এই যখন পরিস্থিতি, তখন ভারতের সাথে পায়ে পাড়া দিয়ে গ্যাঞ্জাম করার এরা যে ফর্মুলা ওই মোহাম্মদ ইউনূসের আমলে শুরু করছিল, ওটা এখনো বহাল রেখে বাংলাদেশটাকে কোন রসাতলে নিয়ে যেতে চায়? অলরেডি রসাতলে তো অনেকটাই চলে গেছে, এখন বাকি কোথায় এরা নিয়ে যেতে চায় এরা কি সেটা জানে? আসলে এরা জানবে কেন? এরা তো এত বেশি টাকা পয়সা আয় উপার্জন করছে, বাংলাদেশ রসাতলে গেলেও তো এদের তো কোনো সমস্যা নেই, এদের প্রত্যেকের পাসপোর্টে আমেরিকার ভিসা লাগানো আছে। তো দিন যদি এমন হয়ে যায় যে বাংলাদেশে পরিস্থিতি সব এলোমেলো হয়ে গেছে, অর্থাৎ শেখ হাসিনা চলে আসছে, আওয়ামী লীগ মাঠে নেমে গেছে, তখন তো এরা ভালো করেই জানে যে বাংলাদেশে এরা টিকতে পারবে না। তো এজন্য কিন্তু তাদের ব্যবস্থা অলরেডি করা আছে, প্রত্যেকেরই পাসপোর্টে আমেরিকার ভিসা লাগানো আছে, চলে যাবে। টাকা পয়সা তো অলরেডি মনে হয় যে পাঠানো হয়ে গেছে। অর্থাৎ বাংলাদেশ গোল্লায় গেল নাকি রসাতলে গেল তাতে তো এদের কিছু যায় হয় না। এবং সেই কারণে ওই তারেক রহমান ভারতে গেলে বাংলাদেশ বেঁচে যাবে, এটাই বাস্তব। পাকিস্তানের সাথে থাকলে বাংলাদেশও একদিন দেউলিয়া এবং ভিখারি রাষ্ট্র হবে, কারণ পাকিস্তান আমাদেরকে কি দিতে পারে? কিছুই তাদের নাই আমাদেরকে দেয়ার। এটা তো যে কেউই
এই রিয়ালিস্টিক মনোভাবাপন্ন যে কোনো মানুষই তো এটা বুঝবে। একটা ভিখারি তো আপনি তাদেরকে বন্ধু হিসাবে যদি আপনি মেনে নেন, তো ওই ভিখারি আপনাকে কি দেবে বলেন? তাদের তো কিছু দেওয়ার ক্ষমতা নেই, তাই না? তো যাই হোক, এদের আচার আচরণ দেখে মনে হচ্ছে দে আর ভেরি মাচ ডেডিকেটেড টু ডিস্ট্রয় বাংলাদেশ। তারা বাংলাদেশকে অতল গহ্বরে পাঠাতে চায়, কিন্তু তাদের জীবন কিন্তু এখন সুরক্ষিত। হাজার হাজার কোটি টাকার মালিক হয়ে গেছে তারা। টাকা পয়সার কোনো আর অভাব নাই। এদের শেয়ার ছবি যদি আপনি দেখেন, দেখবেন যে চকচক চকচক করে বোঝাই যায় যে অনেক টাকা পয়সার মালিক, এবং ভালো খায়, ভালো পরে, এবং খুব ভালোভাবে থাকে। সেটা কিন্তু চেহারা ছবি থেকেই বোঝা যায়। 24 সালের অগাস্ট মাসের আগে এদের চেহারা আর এখনকার চেহারা আপনারা দেখবেন কমপ্লিট চেঞ্জড। তো এইটা কি ওই আল্লাহ তাদেরকে অলৌকিকভাবে এরকম করলো, না বাস্তবে তারা এমন কিছু করছে যে কারণে এই ঘটনা ঘটছে, তাই না? তো বস্তুত এরা বাংলাদেশকে ভালোবাসে আমার তো মনে হয় না। যদি ভালোবাসতো তাহলে বাংলাদেশের কিসে মঙ্গল সেই বিষয় সম্পর্কে তারা সাজেশন দিত। অন্তত ওই জামায়াত ইসলামের সাথে তাল মিলিয়ে পাকিস্তানের সাথে এত দরম মহরম করবে যে পাকিস্তান হলো ভিখারি এবং ব্যাংক্রাফ্ট কান্ট্রি, যে পাকিস্তান তার নিজের অখণ্ডত্ব রক্ষা করতেই হিমশিম খাচ্ছে এবং অলরেডি ভেঙে গেছে। এখন ভারতকে বাদ দিয়ে তারা, এবং ভারতের পেটের মধ্যে বাংলাদেশের ভৌগোলিক অবস্থান, তো এই ভারতের সাথে পায়ে পাড়া দিয়ে গ্যাঞ্জাম করে দেশের মানুষকে আরো বিপদের দিকে ঠেলে দেয়া, তাকেই তারা জীবনের ব্রতরূপে গ্রহণ করছে এবং বাংলাদেশকে একটা ভিখারি এবং ব্যাংক্রাফ্ট দেউলিয়া দেশ হিসেবে প্রতিষ্ঠিত করতে তারা পাকিস্তানের সাথে গলাগুলিতে লিপ্ত হয়েছে। এটাই কিন্তু তাদের খায়েশ। এখন দেশের জনগণও কিন্তু এটা বোঝে। এটা আমি যেমন বুঝলাম, বাংলাদেশের পাবলিক এটা বোঝে না। বোঝে, তারা তো দেখছে, সবই জানছে। এমন না যে তাদের চোখের বাইরে কোনো কিছু হচ্ছে, তাদের জানার বাইরে কোনো কিছু হচ্ছে। এমন এক যুগে বসবাস করি, চাইলেও কোনো কিছু গোপন করা যায় না, তাই না? অর্থাৎ এখন নাহিদ ইসলাম যদিও বলে থাকে যে তারেক রহমানের সব গোপন ফাঁস করে দিবে, তো কি হবে তাতে? পাবলিক এটা বিশ্বাস করবে? আর কি গোপনীয়তা আছে? ওই লন্ডনে থাকতে ওই যে মোহাম্মদ ইউনুস গেছিল, তার সাথে চুক্তি করে বাংলাদেশে আসছে এইটা, এবং মোহাম্মদ ইউনুসকে প্রেসিডেন্ট বানাবে এরকম প্রতিশ্রুতি দিছিল, এইরকম নাকি? তো এগুলো যদি বলে তো কি হবে? রাজনীতিতে শেষ কথা বলে কোনো কিছু নাই। ওই কবে কি কি চুক্তি করেছিল মৌখিক, ওগুলা পরিস্থিতির পরিবর্তন সাপেক্ষে ওই সমস্ত সিদ্ধান্ত পাল্টে যায়, ঠিক আছে? অতএব এই সমস্ত হুমকি ধামকি দিয়ে নাহিদ ইসলাম কোনো লাভ নাই। ভারতে তো যাবেই, অলরেডি তো ডিক্লেয়ার্ড হয়ে গেছে, তাই না? তো এখন বলে দাও দেখি তোমার কি গোপন কথা আছে, পাবলিক শুনতে চায়, এবং অতঃপর দেখো তোমাদের কি অবস্থা হয়। আমরা সেটা দেখার অপেক্ষাতে আছি। ধন্যবাদ।